আল্লাহর কাছে খাঁটি অন্তরে কান্নাওয়ালা তওবা ছাড়া দরজা খুলবে না। আর কেমনে করব? বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া গভীর রাতে শেষ রাতে উঠিয়া ওযু বানায়া যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন আল্লাহুম্মা আরহামনি বিতরকিল মাআসি ইয়া রাব্বি গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওরে আমারে রাতে যদি ডাকো আমি হাজির, আমারে যদি তুই জঙ্গলে বসে ডাক দাও আমি হাজির, আমারে যদি সমুদ্রের মধ্যে বসে ডাক দাও আমি হাজির। ওরে বান্দা তুই যদি দিনের বেলা ডাকো আমি হাজির, তুই যদি বান্দা রাতের বেলা ডাকো আমি হাজির। ও বান্দা তুই নামাজে ডাকবি হাজির, নামাজ ছাড়া ডাক দিবি সেখানেও আমি হাজির। ও বান্দা কি চাও? দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ কত বড় বড় বেঈমানেরও ক্ষমা করে দিয়েছি। আমার কাছে কত গোলামরা চাওয়ার মতো চাইছে। এক আল্লাহর বান্দা জীবনভর শুধু গুনাহ 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 করে করে জীবন নষ্ট। জীবনের শেষ যৌবনকাল পার হইয়া বৃদ্ধ হইয়াও শেষ, দুর্বলতাও চলে আসছে। একদিন বান্দা পেরেশান হয়ে গেল, এই হাতে কত মানুষের গলা কাটলাম, কত মায়ের কোল খালি করলাম, কত নারীর ইজ্জত নষ্ট করলাম। এখন আমার উপায় কি? আমার সন্তান আছে, স্ত্রী আছে, আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই মানুষ আমারে ধিক্কার দিবে আর আমার সন্তানের খারাপ বলবে। এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে? বান্দা চিন্তায় পড়ে গেল, শুয়ে শুয়ে চিন্তা করে রাতের আধারে হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান। উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া পরামর্শ করে, হুজুর একটু পরামর্শ দেন, আমি জীবনে তো গুনাহ কম করি নাই, মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই, মনে চাইছে বেপরদায় চলবো চলেছি, মনে চাইছে মদ পান করবো করেছি, মনে যখন বলছে জুয়া খেলবো খেলেছি, মনে চাইছে মানুষ হত্যা করবো করেছি, মনে চাইছে জুলুম করবো করেছি, মনে যখনই চাইতো কারো উপরে আক্রমণ করবো করেছি। এখন এই বদনাম নিয়ে আমি মরতে চাই না, আমার সন্তানের উপরে এর ক্লেম চলে আসবে, অপবাদ চলে আসবে। এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহর বান্দা ইমাম সাহেব কয় একমাত্র বাঁচার উপায় হলো তওবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে কান্নাওয়ালা তওবা ছাড়া দরজা খুলবে না। আর কেমনে করব? বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া গভীর রাতে শেষ রাতে উঠিয়া ওযু বানায়া যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন আল্লাহুম্মা আরহামনি বিতরকিল মাআসি ইয়া রাব্বি গফিরলি, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বাবারেও সামনে নেয় না মূর্খ বাবা। মেহমানরা খানা খায় আর একে অন্যের সাথে মুখে কানে কথা কয়, ফিস ফিস কথার আওয়াজ ভেতরে বাবার কানে গিয়া লাগছে। কানে কানে ওরা কি কইছে? কয় বাড়ি তো একেবারে খারাপ না, ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায়। বৃদ্ধ বাবা শুনিয়া ভেতরে গিয়া বালির চাপা দিয়ে এত চিৎকারের আওয়াজ, বাবা হতভাগ আর কান্না। বিবি বলে স্বামী কেন কাঁদো? বাবায় বলে দুঃখ, না খাইয়া কত কষ্ট করে সন্তানের বড় বানিয়েছে। এই সন্তানের মেহমান কারা জানুনি? মা বলে জানি না, বলে কোথায় জানি মেয়ে ঠিক করেছি সেই মেয়ের বাড়ির মেহমান। মাও চোখের পানি ফেলে কান্না করে, ও বাবা। ছেলে আইসা বলে বাবা কেন কাঁদো? মা কেন কাঁদো কেন? মা ডাক দিয়া কয় বাবা এক ফোঁটা দুধের ঋণ কেবলে আদায় করবি? ওরে তুই পরীক্ষার হলে গেছো, আমি মা ঘুমাই নাই, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় সফলতা দান করো।
আজকে তুই বিয়ে করবি, আমরা জানবো না, আমি মা বরদাস্ত করতে পারি না, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, এতটুকুই বলি। এখন অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে। মেহমান চলে গেল, আর বলেছে কোন মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না। এবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে, বাবার চোখের পানির দাগ কেটেছে। বাবায় কয় কি করি বাবা? ছেলে কয় বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো একটু ভাল লাগবে। বাবায় কয় যদি নিতে চাও বল, আমিও যেতে চাই। তোর না জানি কোনো বিপদ এসে যায় আমাদের কষ্টের কারণে, আমি যদি তোর সাথে থাকি কোনো বিপদ আসবে না। ছেলে বলে ওদের জানানো যাবে না, ওরা যদি বুড়া মূর্খ দেখে আর মেয়ে দিবে না। বলে আমারে গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও। গোপনীয়তা রক্ষা করে বাবার নিয়ে যখন চলে গেল, আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো, একটা প্রশ্ন করে আটকায় দিছে, আর খাওন নেই, জবাব দিবি নাইলে না খায় মর। বুড়া বাবা আছে সাথে, বরযাত্রী গিয়া হাজির। মেয়ের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল খানা সামনে দিয়া, বলে এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্তা, এরপরে শেষ হলে মেয়ে বিয়ে দিব না হয় না। ছেলে কয় এটা কার দ্বারা সম্ভব? একটা খাসি কি একজনের দ্বারা খাওয়া সম্ভব নাকি? তাহলে আমার কপালে বুঝি বিয়া নাই। বুড়া বাবার কাছে গিয়ে কয় বাবা ঠিকই এক বিপদ কান্দে আইছে, কি করি বলো? বাবা একা আমারেও সাথে নিয়ে আইছো, তোর কপাল ভালো, টেনশন করিস না। খাসি খাওয়ার যে প্রশ্ন সুইরা দিছে তোরে টাইম দিছিনি? কয় দেয় নেই। কয় তাহলে তুই কসম খাইয়া ওয়াদা কর যে খাসি খাইয়াই মাইয়া নেব। এখন আধা ঘন্টা খাইয়া সব ঘুমায় যা, এরপরে ঘুম থেকে উঠে আবার খাবি, আবার ঘুমাবি, আবার বাথরুমে যাবি। ওর খাসি 1 মাস লাগায় খাবি, ওর বাথরুম দিরে ভইরা ফেলাবি সবটি। ওই সোরার ঘরের সোরারে শিক্ষা দিবি কত ধানে কত চাল। মুরব্বির মূল্য আছে না নাই? বাদশা হারুন রশিদের সামনে বুড়ায় কয় 1000 টাকা পাইয়া কয় মানুষ ফলের গাছ লাগাইয়া 1 বছর পরে ফল খায়, আর আমি নগদ ফল পাইছি 1000 দিনে। বাদশা হারুন রশিদ কয় বুড়া এত সুন্দর একটা কথা কইল, আরো 1000 দিন। বুড়ায় 2000 পাইয়া কয় মানুষ বছরে গাছ লাগাইয়া ফল পায় একবার, আমি নগদ পাইছি 2 বার। ওজিরে ডাক দিয়া কয় বাদশা চলো, এখানে যদি আর আধা ঘন্টা থাকো বুড়ার যেই বুদ্ধি ফকিন্নি বানায় ছাড়বে তোমার। বুড়ায় বুঝায় দিল ও দুনিয়ার মানুষ, এখান থেকে যেমন হাসির খোরাক পাও আসল খবরটা নিয়ে নাও। আমি বুড়া বাদশা হারুন রশিদ থেকে অগণিত হাদিয়া পাওয়ার একমাত্র কারণ মালিকের সাথে যদি আসল লাইনটা ঠিক হইয়া যায়, মালিক থেকে হাদিয়া পাওয়ার কোনো সময় সীমা থাকে না। বান্দা চাবি আর মালিক দেওয়ার জন্য রেডি। या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে বান্দা দুনিয়ার উদাহরণটা এবার আল্লাহর সাথে লাগাও। আরে আমার মালিক একমাত্র আমার আল্লাহ। ওই বুড়া বাদশা হারুনের সাথে সম্পর্ক করার কারণে চাওয়ার আগেই হাদিয়া পাইল এবং চাহিদার বেশি পাইল। তোমার জীবনে কি প্রয়োজন? গ্রামীণ ব্যাংকে কেন দৌড়াও? সুদের পেছনে কেন দৌড়াও? মানুষের পেছনে কেন দৌড়াও? আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম।
ওর পেছনে কেন দৌড়াও? আল্লাহ কয় আমি তো তোরে বারবার ডাকতেছি, বান্দা দরজা খুইলা রাখছি। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা আটকায় দেয়, লক করে দেয়, আজ না কাল, আজ না কাল, আজ না কাল এভাবে করে। আর আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রাখছি, যে কোনো সময় তুই ডাক দিবি, আমি আল্লাহ তোর সামনে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। উদউনি আস্তাজিব লাকুম, ওরে আমারে রাতে যদি ডাকো আমি হাজির, আমারে যদি তুই জঙ্গলে বসে ডাক দাও আমি হাজির, আমারে যদি সমুদ্রের মধ্যে বসে ডাক দাও আমি হাজির। ওরে বান্দা তুই যদি দিনের বেলা ডাকো আমি হাজির, তুই যদি বান্দা রাতের বেলা ডাকো আমি হাজির। ও বান্দা তুই নামাজে ডাকবি হাজির, নামাজ ছাড়া ডাক দিবি সেখানেও আমি হাজির। ও বান্দা কি চাও? দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়ে যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ কত বড় বড় বেঈমানেরও ক্ষমা করে দিয়েছি। আমার কাছে কত গোলামরা চাওয়ার মতো চাইছে। এক আল্লাহর বান্দা জীবনভর শুধু গুনাহ 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 করে করে জীবন নষ্ট। জীবনের শেষ যৌবনকাল পার হইয়া বৃদ্ধ হইয়াও শেষ, দুর্বলতাও চলে আসছে। একদিন বান্দা পেরেশান হয়ে গেল, এই হাতে কত মানুষের গলা কাটলাম, কত মায়ের কোল খালি করলাম, কত নারীর ইজ্জত নষ্ট করলাম। এখন আমার উপায় কি? আমার সন্তান আছে, স্ত্রী আছে, আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই, মানুষ আমারে ধিক্কার দিবে আর আমার সন্তানেরে খারাপ বলবে। এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে? বান্দা চিন্তায় পড়ে গেল, শুয়ে শুয়ে চিন্তা করে রাতের আধারে। হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান। উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া পরামর্শ করে, হুজুর একটু পরামর্শ দেন, আমি জীবনে তো গুনাহ কম করি নাই, মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই, মনে চাইছে বেপরদায় চলবো চলেছি, মনে চাইছে মদ পান করবো করেছি, মনে যখন বলছে জুয়া খেলবো খেলেছি, মনে চাইছে মানুষ হত্যা করবো করেছি, মনে চাইছে জুলুম করবো করেছি, মনে যখনই চাইতো কারো উপরে আক্রমণ করবো করেছি। এখন এই বদনাম নিয়ে আমি মরতে চাই না, আমার সন্তানের উপরে এর ক্লেম চলে আসবে, অপবাদ চলে আসবে। এর থেকে বাঁচার উপায় কি? আল্লাহর বান্দা ইমাম সাহেব কয় একমাত্র বাঁচার উপায় হলো তওবা। আল্লাহর কাছে খাঁটি অন্তরে কান্নাওয়ালা তওবা ছাড়া দরজা খুলবে না। আর কেমনে করব? বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া গভীর রাতে শেষ রাতে উঠিয়া ওযু বানায়া যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন আল্লাহুম্মা রহমনি বিতরকিল মাআসি ইয়া রাব্বি গফিরলি। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা দুই ফোঁটা চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো, গুনার কথা স্মরণ করো। কোন দিন মরণের ডাক আসবে জানা নাই। আজকে তুমি এখানে বয়ান শুনো, কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা। ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো, আগামীকালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা, মরণের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে। তোমার গায়ের জামা কাপড়গুলো কেটে কেটে অন্যেরা রেখে দিবে। 3টা সাদা কাফনের প্যাকেট বানাবে। তোমার মা কান্না করবে, আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না। তোমার বাবাই বাজারে গিয়ে বলবে কাফনের কাপড় দাও। ওরে আবার ইমামের বলবে ইমাম সাহেব আসেন, জানাজা পড়াইয়া দেন। কেউ যাবে বাঁশবাগানে কবর খননের জন্য, কেউ যাবে ঘরের পেছনে গরম পানি দিয়ে গোসল করাবার পানি রেডি করার জন্য। ওরে আজকে তুমি কত দাম কত বাহাদুরি দেখাও। ওরে আজরাইল আসিয়া রুহুটা নিয়ে গেলে আর নাই নাই, কই ডানে বন্ধু বামে বন্ধু কেউ নাই। চিরবিদায় গোসল করাইয়া কাফনের প্যাকেট বানাইয়া ওরে মসজিদের খাটিয়া ঘরের সামনে হাজির।
ওই খাটের মধ্যে যখন চোখে পানি নাই, গুনার কারণে দিলটা পাথর। কান্নাওয়ালা ডানে বামে থাকলে হাতটা বাড়াইয়া দোয়া চাও, দোয়া চাও। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আপনাদের দিলটা নরম। আমাদের গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। আপনারা দোয়া করেন আল্লাহ আমাদেরও যেন ফিরাইয়া না দেয়। জাহান্নামে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করো। জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া কাঁদাইবা না। কতজন না জানি মায়েরে কষ্ট দিছো, বাবারে কাঁদাইছো। এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার, চোখে পানি আসে না। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই। মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি। মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক, সম্মানের মালিক। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, তাড়াতাড়ি ক্ষমা চাও। বাবার কাছে ক্ষমা চাইও, মায়ের কাছে ক্ষমা চাইও। তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করিয়া থাকরে ছাত্র বাবারা, গোপনে গিয়া মাপ চাইও, বলিও আমার স্যার ও শিক্ষক, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। আলেমের সাথে যদি বেয়াদবি করো, ক্ষমা চাইয়া নাও। অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও। আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। আল্লাহর কাছে তওবা করলে বান্দার তওবা কবুল হয়ে যাবে। ও আল্লাহ, ময়দানের সবাইকে আপনি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام وديار মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক